আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আরেকটি শিক্ষণীয় ভিডিও নিয়ে আসলাম আপনাদের। মসফেট কিভাবে সুইচিং করে। আপনারা জানেন যে মসফেট সাধারণত দুই প্রকার হয়ে থাকে, এন চ্যানেল মসফেট এবং পি চ্যানেল মসফেট। যে আমি আজকে দুটি মসফেটেই কিভাবে কাজ করে বা সুইচিং করে সেটি দেখাবো। আশা করি আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। ধরুন এটি একটি মসফেট, এটি গ্রেড ভোল্ট এক নাম্বার পিন, এটি সোর্স, এটি দুই নাম্বার পিন ড্রেন। মসফেটের ভিতরে একটি ডায়োড বিল্ডিং ভাবে থাকে। এখন আমরা যখন যে ভোল্টেজ সুইচিং করব, সোর্স থেকে কিন্তু ভোল্টটি সুইচ করতে হয়। যদি আমরা এখানে মাইনাস ভোল্ট সুইচ করব, মানে সোর্সে এখানে মাইনাস ভোল্ট রাখতে হবে। আর সুইচ করার জন্য পজিটিভ ভোল্ট লাগবে। এন চ্যানেলের মসফেটে সুইচিং করার জন্য গ্রেটে পজিটিভ ভোল্টেজ দিতে হবে এবং পি চ্যানেলের মসফেটে সুইচিং করার জন্য নেগেটিভ ভোল্ট দিতে হয়। আমি আপনাদের আগে এন চ্যানেল কিভাবে সুইচিং করে এটা আমি দেখাবো। এখন এখানে মাইনাস ভোল্ট দেওয়া আছে, আর এই পাশ দিয়ে কিন্তু ভোল্টটি আউট হবে, ড্রেন দিয়ে আউট হবে। এখন যদি আমরা এই পাশে যদি পজিটিভ ভোল্টেজ দেই, তাহলে দেখেন এই পাশে যদি পজিটিভ ভোল্টেজ দেই তাহলে কিন্তু ডায়োড দিয়ে এইভাবে ড্রেনে চলে যাবে। আপনি গ্রেড ভোল্টেজ দেন বা না দেন, ভোল্টেজ কিন্তু সরাসরি ড্রেনে চলে যাবে, তাহলে কি সুইচিং করতে পারবে না। সবসময় এন চ্যানেল মসফেটে সুইচিং করতে হলে সোর্সে নেগেটিভ ভোল্টেজ রাখতে হয়। না, অন এবং অফ দুটি কাজ করার জন্য এখানে গ্রেটে প্লাস এবং মাইনাস দুটি ভোল্ট রাখতে হবে, রাখতে হয়। সেই জন্য আপনারা ডায়াগ্রামে দেখবেন গ্রেটে এন চ্যানেল মসফেটের গ্রেটে একটা রেজিস্টর দিয়ে সোর্সের সাথে লাগানো থাকে। সাধারণত 10 কিলো ওমসের একটা রেজিস্টর লাগানো থাকে। পজিটিভ ভোল্ট সুইচিং করে, যখনই পজিটিভ ভোল্ট সুইচ করা অফ করে দেয় তখন নেগেটিভ ভোল্ট গ্রেড ভোল্টে এসে সুইচটা অফ করে দেয়। আপনারা একটু ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেন, শেষে আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো। এখন আমি পি চ্যানেল মসফেট নিয়ে আলোচনা করব। পি চ্যানেল মসফেটের সিম্বলটা একটু ভিন্ন হবে। গ্রেড এর তীর চিহ্নটা একটু বাইরের দিকে থাকবে। এটা সোর্স, এটা ড্রেন।
আর মসফেটের ভিতরে যে একটি ডায়োড থাকে, ডায়োডটি বিপরীত দিকে থাকবে। ডায়োডটি এই অবস্থায় থাকবে। পি চ্যানেলের মসফেটে যদি আপনি সুইচিং করতে চান তাহলে কিন্তু নেগেটিভ ভোল্ট দিয়ে সুইচ করতে হয়। আর মসফেট সুইচিং করতে গেট ভোল্টেজ কিন্তু 3 পয়েন্টের উপরে হতে হয়। 5 ভোল্ট হইলে খুব ভালোভাবে সুইচিং করতে পারে। 3.5 ভোল্টেও মসফেট সুইচিং করে। এখন যদি আমি পজিটিভ ভোল্টেজ সুইচ করতে চাই তাহলে পি চ্যানেলের মসফেট দিয়ে যদি আমি সুইচিং করতে চাই, সোর্সে কিন্তু পজিটিভ ভোল্টেজ রাখতে হবে। যেহেতু এটা পজিটিভ ভোল্ট সুইচিং করে, যদি এখানে আপনি নেগেটিভ ভোল্টেজ রাখেন তাহলে কিন্তু ডায়োডে সরাসরি ড্রেনে ভোল্টেজ চলে যাবে, এইভাবে চলে যাবে। আর গ্রেড ভোল্টেজ যেহেতু পি চ্যানেলের মসফেটে গ্রেড ভোল্টেজ যেহেতু এখানে মাইনাস ভোল্টেজ দিলে সুইচিং অন হয়, এই জন্য গ্রেডে একটি পজিটিভ ভোল্টেজ দিতে হবে অফ করার, সুইচটি অফ করার জন্য। ড্রেন হতে এইভাবে একটি রেজিস্টার দিলে সুইচটি অফ হবে। এখন আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে সুইচিং করে। এই দেখেন, আমি একটা মসফেটে এইভাবে ব্যাটারি কালেকশন করেছি। এটা একটি এন চ্যানেল মসফেট। এখন বাল্বটি কিন্তু এই দেখেন, 1 নম্বর পিন গ্রেড, ড্রেন এবং সোর্সের সাথে মাইনাস ভোল্টেজ রেখেছি এবং ড্রেনে একটি বাল্ব লাগিয়েছি আর বাল্বের আর এক প্রান্তে ডাইরেক্ট পজিটিভ ভোল্টেজ দিয়েছি। এখন গ্রেডে যদি আমি পজিটিভ ভোল্টেজ দেখেন পজিটিভ ভোল্টেজ ধরি তাহলে কিন্তু সুইচটা অন হয়ে গেছে, মসফেট সুইচ অন করে দিছে। কিন্তু এইটা অফ করার জন্য এই গ্রেড ভোল্টেজে আরেকটি মাইনাস ভোল্টেজের দরকার। তাহলে আমি যদি এই মাইনাস থেকে হাত দিয়ে এখন দেখাচ্ছি, যেহেতু স্বল্প ভোল্টেজে সুইচিং করে, দেখেন যদি হাত দিই তাহলে কিন্তু অফ হয়ে গেছে। এইভাবেই অফ অন করে মসফেট কাজ করে। যদি আমি এই বাল্ব, যদি আপনারা এই বাল্বটি এখানে লাগান তাহলে কিন্তু কোনোভাবেই সুইচিং করতে পারবে না। আমি খুলে দেখাচ্ছি। যদি কালেকশনটা দেখেন, একই কালেকশন কিন্তু করেছি, বাল্বটি এই পাশে লাগিয়েছি। কিন্তু এখন যদি আমি পজিটিভে ভোল্টেজ দেই তাহলে দেখেন সুইচিং করবে না, কারণ এটি আমি আগেই বলেছি যে এন চ্যানেলের মসফেট নেগেটিভে সুইচ করে। আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা পুরোপুরি জানতে পারছেন যে কিভাবে মসফেট সুইচিং করে কাজ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।